আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সমস্যাটা আমার খামারের তিনটা গাভীর ক্ষেত্রে হয়েছে, তো যার কারণে এটা আপনাদেরকে জানানো দরকার বলে আমার মনে হলো। সমস্যাটা হলো গাভীর প্রজনন করানোর 24 থেকে 26 ঘন্টা পর রক্ত আসা। এটা দেখে অনেকে বিচলিত হয়ে যায়। টেনশন করার কিছু নাই, এটা বড় ধরনের কোনো সমস্যা না। কখন সমস্যা এবং কখন ভালো লক্ষণ এইটা আমাদেরকে জানা থাকতে হবে, তার কারণ সমস্যা এবং ভালো দিক দুইটাই এর মধ্যে থাকে। প্রথম যেই গাভীটা দিয়ে আমি শুরু করি খামার যাত্রাটা, সেই গাভীটারও এই সমস্যাটা হয়েছিল। 4 থেকে 5 মাস পর রক্তটা আসে, গাঢ় রঙের, মানে রক্তর মতো না, একটু কালচে কালচে ভাব রক্তটা ছিল। যেহেতু গাভীটার খাওয়া দাওয়া, তারপর প্রস্রাব পায়খানা সবকিছু ক্লিয়ার ছিল, যার কারণে আমি এর জন্য আর ওই যে ডাক্তারের কাছে যাই না। পরবর্তীতে কিন্তু নির্দিষ্ট সময়ে এই গাভীটা বাচ্চা দেয়। তারপরে যে গাভীটার সমস্যাটা হয় সেটা প্রজনন করানোর পরের দিন এই ঘটনাটা ঘটে। সেটা আমাদের এই যে ক্রস ফ্রিজিয়ান যে গাভীটা আছে আমাদের, এই গাভীটার ক্ষেত্রে হয়েছিল। এই গাভীটা কিন্তু আমরা কয়েকবার বীজ দিছি, কনসেপ্ট করে নাই প্রথম দিকে। একদিন হঠাৎ করে মানে বীজ দিছিলাম, বীজ দেওয়ার 21 দিন পর হিটে আসে। হিটে আসার পর কিন্তু ডাকাটাকি তেমন একটা করে নাই। তো ডাকাটাকি না করার কারণে আমিও তো ওইভাবে খেয়াল করি নাই। পরবর্তীতে দেখি যে রক্ত আসা শুরু করেছে। আমি একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে যোগাযোগ করি, তাকে বলি, বলার পর বলে যে তোমার গাভীটাকে প্রজনন করাইছিলা? আমি বললাম হ্যাঁ করাইছি। বললো যে কতদিন আগে? আমি বললাম যে 20-22 দিন হবে, এইভাবে বলছিল। তারপর বললো যে তোমার গাভীটা আবারও হিটে এসেছিল, তখন যে তুমি প্রজনন করাইছো এটা কনসেপ্ট করে নাই, যার কারণে হিটে আসছে। তারপর আবার যখন হিটে আসে, প্রজনন করাইছি, করানোর পরে আবারও রক্ত আসা শুরু করে, মানে পরের দিন দেখি যে রক্ত। এটা দেখার পর তো আমি একদম মানে ঘাবড়ে গেছি, কি বলবো আর। এর আগে 3বার আমি 3বার না 4বার প্রজনন করাইছি, এইবারেও যদি এই যে এইভাবে রক্ত আসে। আমি তো মানে এর আগে যে শুনছিলাম তখন তো তিনি বললো যে ঢাকা আসছে, আসার পর যাওয়ার সময় রক্ত আসে। এখন তো আমি প্রজনন করাইলাম, প্রজনন করানোর পর আবার কি জন্য তাহলে এটা আসবে? তারপর আমি ভাবলাম যে হয়তো এইবারও কনসেপ্ট করবে না। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমার এই গাভীটা প্রেগনেন্সি কনসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। শেষের যে বকনাটা আমরা প্রজনন করাই, এই বকনাটা প্রজনন করানোর পরও এই একই প্রবলেম, যার কারণে মনে হলো যে আপনাদের সাথে একটু এই বিষয়টা শেয়ার করি। এই শেষের বকনাটা এটা আমরা প্রজনন করাইছি পরশু দিন সন্ধ্যার একটু আগে আগে। তো রাত গেছে, দিন গেছে, সন্ধ্যার একটু আগে আগে আবারও রক্ত পড়েছে। তো ঘরে একজন গেছে, যাওয়ার পর দেখে তো সে ভয় পেয়ে গেছে, আমাকে ডাক দিল যে এদিকে একটু আসেন, এই যে দেখেন কি অবস্থা। তো আমি গেলাম, যাওয়ার পর দেখি অন্য গরুর ওইখানে রক্ত, মানে রক্ত পড়ছে, ওর উপর শুয়ে পড়ছিল, যার কারণে ওর গায়ে ভরছে। আমি ভাবছি হয়তো কেটে গেছে, তো এটা পরিষ্কার করে দিলাম, দেখি যে কোনো কাটা দাগ নাই। তো তারপর আমি আমার মনে হলো যে কি এর বোনেরও তো এই সমস্যা ছিল, এর মায়েরও এই সমস্যা ছিল। তখন ওকে আমি একটু চেক করলাম, দেখি যে না, পিছনে রক্ত ভরে আছে দুই সাইড দিয়ে। এখন এটা বলা যাচ্ছে না যে এটা আসলে প্রেগনেন্সি কনসেপ্ট করছে এই জন্য এটা হলো, বা বেশি হিটের সময় হয়তো প্রজননটা হয়েছে তার কারণে এটা হতে পারে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন আমার যেটা করণীয় সেটা হলো, এই যে প্রজনন করাইছে এর থেকে 18 থেকে 21 দিনের মধ্যে আবার হিট আসে কিনা এটা খেয়াল রাখতে হবে। আর রক্তটা যেহেতু একদম তাজা রক্ত, তাই বলা যায় যে এটা বড় ধরনের কোনো সমস্যা না, এটা হিটের কারণে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে। রক্তর মধ্যে যদি পচা দুর্গন্ধযুক্ত থাকে তাহলে এটা গাভীটার জরায়ুর সমস্যার কারণে হতে পারে। বিভিন্ন সিমটমের উপর নির্ভর করবে যে আসলে এটা কোনো সমস্যা নাকি এটা স্বাভাবিক লক্ষণ। তো আমার যে 3টা গাভীর সমস্যাটা হয়েছে, 2টা গাভীরই প্রেগনেন্সি কনসেপ্ট করছে, এখন 3য়টা এটা সবে প্রজনন করানো হলো। এখন দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এই হলো কথা। আপনারা যারা গরুর খামার করবেন তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যাগুলো বিচক্ষণতার সাথে যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আপনি ভালো খামারি হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আর ধৈর্য ধরে থাকতে হবে। এই দুইটাই আমাদের যারা নতুন খামারি হয় তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, যার কারণে গরুর খামার অল্প দিনে বন্ধ করে দিতে হয়। তো আমি আবারও বলছি, রক্ত ঝরা এটা আপনার গরুর সমস্যাও হতে পারে, আবার এটা উপকারীও হতে পারে। সঠিক সময়ে যদি গাভীতে বীজ দিয়ে থাকেন তাহলে এটা ভালো লক্ষণ। আর যদি অতিরিক্ত হিটের সময় দিয়ে থাকেন বা হিট আসেই নাই, তার আগেই দিয়ে দিচ্ছেন, এরকম যদি হয়, এরপর যদি রক্ত আসে তাহলে এটা খারাপ লক্ষণ। আবার 21 দিন পর
হিটে আসবে আপনার গাভীটা। তৃতীয় যেটা, আপনার গাভীটার যদি প্রজনন করানোর পর রক্ত আসে, সেটা দুর্গন্ধযুক্ত বা পুজের মতো রক্ত সাথে সাথে আসে, সেটাও খারাপ একটা লক্ষণ। এই সমস্যাগুলো হলে, এই যে এই সমস্যাগুলো যদি দেখা দেয়, সাথে সাথে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন, অথবা আশেপাশে যারা খামারি আছে তাদের কি সমস্যা হলো না হলো এটা যোগাযোগ রাখবেন। আর প্রত্যেকটা উপজেলাতে যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাই সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।